আশা করি তোমরা ভালো আছো। তো আমি পিনাক্কেল ম্যাথ বুক হইতে অঙ্ক করাচ্ছিলাম। তো আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, আমি আবার শুরু করেছি। তো আজকে আমি লাভ এবং ক্ষতির চ্যাপ্টার হইতে কিছু অঙ্ক করাবো। আগেও আমি অঙ্ক করিয়েছি লাভ এবং ক্ষতির চ্যাপ্টার থেকে। আজকে আমি আবার শুরু করছি নতুন অঙ্ক। দেখো, প্রথম অঙ্কটা, একটি গাড়ির দাম ছিল 1,50,000 টাকা। রাজু 5% লাভে মন্টুর কাছে বিক্রি করে। পরে মন্টু 2% লোকসানে রাজুর কাছে বিক্রি করে। পুরো লেনদেনে মোট লাভ বা ক্ষতি কত? দেখো, এই টাইপের অঙ্ক যখনই আসবে, দেখো বলেছে 5% লাভ, তাহলে +5 লিখতে পারি। 5% লাভ মানে কি লিখতে পারি? +5। তারপর বলেছে 2% লোকসান, -2। 5% নাম লাভ মানে +5, 2% লোকসান মানে -2। প্লাসে মাইনাসে মাইনাস, এটা গুণ হয়, 5 গুণিত 2/100। ঠিক আছে, এটা হলো সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, সূত্র এখান থেকেই তৈরি হয়ে যাবে। দেখো, 5% লাভ মানে +5, 2% ক্ষতি মানে -2, প্লাসে মাইনাসে মাইনাস, 5 গুণিত 2/100। ওকে, এরপর দেখো কত হয়, 3 মাইনাস, এটা কাটারি করলে কত হয়, 1/10, 10, 30, 1, 29/10 মানে 2.9। এটা কি দেখো, কি হলো, এটা কিছু না মানে প্লাস, মানে এটা কি হলো, প্লাস মানে কি, যখনই প্লাস হবে তখনই ধরবে এটা লাভ হয়েছে, তাহলে প্লাস হয়েছে মানে কি এটা লাভ। ওকে, অঙ্কে বলেছে মোট লাভ বা ক্ষতি কত, তাহলে আমি দেখলাম এই অঙ্কে কি হয়েছে, লাভ হয়েছে। আর অঙ্কে বলেছে একটি গাড়ির দাম ছিল 1,50,000, তাহলে আমি লিখতে পারি যে 100 সমান কত, 1,50,000। 1 সমান কত, 1,50,000 বাই 100। আর লাভ কত, লাভ বের করতে বলেছে, লাভ আমি জেনে গেছি, লাভটা দেখি, 2.9 সমান কত, 1,50,000 গুণিত 2.9/100। 0 0 0 0 কেটে গেল, দশমিক উঠে গেল, দশমিকের জন্য এক, দশমিক পর একটা সংখ্যা, একটা শূন্য, এই শূন্য এই শূন্য কেটে গেল। তাহলে 15 আর 29, তাহলে 15 আর 29 কত হয়, দেখো 15, 29, 5 9 45, 5 হায় থাকলো 4, 9 কে 9 4 13, 15 দুগুণি 30, 5 3 4 আর 0, 4 3 5 0। তাহলে অঙ্কে বলেছে দেখো কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে, লাভ হয়েছে, কত লাভ হয়েছে, 4,350 টাকা। ওকে, 4,350 টাকা টুকে নাও। এর পরের অঙ্কটা বলছে রাম 1900 টাকায় একটি সাইকেল কিনেছিলেন এবং 1,862 টাকায় বিক্রি করেছিলেন। শতকরা লাভ বা ক্ষতি কত? তাহলে দেখো, ক্রয় মূল্য কিনেছিল মানে ক্রয় মূল্য কত বলেছে, 1900 টাকা, 1900 1900, আর বিক্রি মূল্য করেছে কত টাকায়, বিক্রি করেছে 1,862। 1,862। তাহলে দেখো
1900 টাকায় কিনে 1862 টাকায় যদি বিক্রি করে কি হয়েছে? ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে দেখো, এটা থেকে এটা মাইনাস করো। 2 আর 8 10, 6 7, 7 আর 3 10, 8 9, 9 9 মিলে গেলো 0, এক একে মিলে গেলো 0, 38 টাকা। আর সবসময় লাভ এবং ক্ষতি হয় কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে এটা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি পার্সেন্টেজ বের করো। ক্ষতি বলেছি লাভ এবং ক্ষতি কার উপর হয়? সবসময় ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? 1900, এর উপর কত ক্ষতি হচ্ছে? 38, আর পার্সেন্টেজ মানে কত? 100। ওকে, এরপর কারারি করো। 0 0 0 0, 19 2 38, 2%। টুকে নাও, 2% ক্ষতি। এর পরের অঙ্কটা বলেছে 2 টাকায় 3টি কলা কিনে 3 টাকায় 2টি কলা বিক্রি করে, তাহলে কত লাভ হয়েছে? দেখো, এই টাইপের অঙ্ক যখনই দেবে কি করবে? একদিকে লিখবে কস্ট প্রাইস, একদিকে লিখবে সেলিং প্রাইস। ওকে, দেখো সবসময় এই বাঁ দিকে লিখবে টাকাটা, বাঁ দিকে লিখবে কি? টাকা। দেখো এইদিকে লিখবে টাকাটা আর টিটা এই দিকে। ওকে, মনে থাকবে, টাকাটা লিখবে বাঁ দিকে আর যত টি বলবে সেটা ডান দিকে। তাহলে টাকা। দেখো তাহলে 2 টাকায় 3টি, 2 টাকায় 3টি, তারপর বলেছে 3 টাকায় 2টি, 3 টাকায় 2টি কলা কেনে। এরপর এখানে দাগ দাও। এরপর কি করবে? কোনাকুনি গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। দেখো 2 2 4, এখানে বসাবে না, এটার সাথে এটা গুণ করে মানে 2 2 4, 4 হয়, 4টা এখানে বসাবো না, 4টা বসাবো এখানে, আর 3 3কে 9 এখানে বসাবো। ওকে, তাহলে দেখো 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছে, ক্রয় মূল্য 4 টাকা, বিক্রয় মূল্য 9 টাকা। তাহলে 4 টাকায় কিনে 9 টাকায় যদি বিক্রি করে লাভ হচ্ছে, লাভ। আর আমি বলেছি লাভ এবং লস হয় ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য কত? 4, আর লাভ কত হচ্ছে? 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছে, 5 টাকা লাভ, গুণিত 100, 4 25 100, 5 25 125, 125%। ওকে, এই অঙ্কটা পরীক্ষাতে খুব পড়ে। দেখো এই অঙ্কটা RRB NTPC-তে পড়েছে 19/1/2021 সকালের শিফটে। ওকে, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা, এক বিক্রেতা 10 টাকায় 6টি কলা কিনে 6 টাকায় 4টি কলা বিক্রি করেছেন, শতকরা লাভ বা লোকসান কত? দেখো আমি কি বললাম, এই টাইপের অঙ্কে বাঁ দিকে লিখবে কস্ট প্রাইস, ডান দিকে লিখবে সেলিং প্রাইস। আর বাঁ দিকে কী বলেছি? বাঁ দিকে বলেছি সবসময় টাকা। তাহলে 10 টাকায় 6টি, 10 টাকায় 6টি কলা কিনেছে হয়েছে, আর 6 টাকায় 4টি কলা বিক্রি করেছে। এরপর কি বলেছি? কোনাকুনি গুণ করতে, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। 4 10 40, 40টা এখানে বসাবো, 6 6 36 এদিকে বসাবো। ওকে, এর সাথে এর গুণ করে এদিকে বসাবো, এই দিকে নয়, 10-এর সাথে 4 গুণ করে বাঁদিকে বসাবো, আর 6-এর সঙ্গে 6 গুণ করে ডান দিকে। তাহলে দেখো 40 টাকায় কিনে 36 টাকায় বিক্রি করছে, কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ক্ষতি কত? ক্ষতি 4 টাকা। ওকে,
তাহলে দেখো কি হচ্ছে ক্ষতি, তাহলে ক্রয় মূল্য কত 40, কত ক্ষতি হচ্ছে 4, কারণ বলেছি লাভ লস সবসময় ক্রয় মূল্যের উপর হয়। এখানে 100,00,44 মানে 10%, টোকে নাও, ক্ষতি হলো 10%। এর পরের অঙ্কটা কি বলেছে, 33 মিটার কাপড় বিক্রি করলে রেনের লাভ 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের শতাংশ কত? দেখো এই টাইপের অঙ্ক দুটো হয়, একটা যেমন দিয়ে দিয়েছে এখানে দুটোই বিক্রয় মূল্য, অনেক সময় দিয়ে দেয় একটা বিক্রয় মূল্য একটা ক্রয় মূল্য। তো এখানে যে অঙ্কটা দিয়েছে বিক্রয় মূল্য, দেখো এই অঙ্কটা কিভাবে করতে হয়, আমি এই অঙ্কটা দুটো নিয়মে করাবো। এই টাইপের অঙ্ক যখনই দেবে একটা সূত্র আছে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস সমান প্রফিট অ্যান্ড লস। ওকে, এই সূত্রটা মনে রাখবে। এরপর দেখো বলেছে 33 মিটার কাপড় বিক্রি মানে সেলিং প্রাইস, তাহলে 33 মিটার কাপড় বিক্রি সেলিং প্রাইস মাইনাস, এখানে সমান দাও 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান কি হয়েছে, লাভ হয়েছে। দেখো লাভ আর এখানে প্রফিট অ্যান্ড লস রয়েছে এখানটা, তার কি হয়েছে লাভ হয়েছে মানে প্রফিট হয়েছে। কত লাভ হয়েছে দেখো বলেছে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান, 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। তাহলে 11 মিটার কাপড় দিলাম আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস এর সমান কী হয়েছে লাভ মানে কি দিলাম যোগ চিহ্ন। ওকে, তাহলে দেখো এখানে কস্ট প্রাইসটা কি রয়েছে ফাঁকা আছে, তাহলে এখানে কি বসাবো, তাহলে দেখো এখানে বসাবো এই টাইপের অঙ্ক যখনই দেবে মনে করবে তোমার কাছে 33 মিটার কাপড় থাকবে, মানে তুমি 33 মিটার কাপড় আগে কিনবে তারপর তো 33 মিটার কাপড় বিক্রি করবে, তাহলে এখানে 33 এখানে কস্ট প্রাইস যায় কী লিখবো 33, কেন কারণ 33 মিটার কাপড় আমি কিনবো তারপর 33 মিটার কাপড় বিক্রি করব, তাহলে এখানে 33 লিখে কি লিখব কস্ট প্রাইস, মানে 33 মিটার কাপড় কিনেছি তারপর 33 মিটার কাপড় বিক্রি করেছি। ওকে, 33 মিটার কাপড় না কিনলে তুমি 33 মিটার কাপড় তুমি বিক্রি করতে পারবে না, এই জন্য কস্ট প্রাইস জায়গা 33 মিটার 33 কস্ট প্রাইস। ওকে, তাহলে 33 কস্ট প্রাইসের জায়গায় সবসময় 33 বসবে, মানে যেটা বিক্রয় মূল্য থাকবে সেটাই বসবে। ওকে, বা 33 এসপি মাইনাস 11 এসপি। ওকে, এসপিগুলো একদিকে নিচ্ছি, মাইনাসটা এদিকে গেলে 33 সিপি, তাহলে কত থাকে 22 এসপি সমান 33 সিপি, তাহলে ছোটো করো 11 2 22 2 সিপি 11 3 33 2 এসপি 3 সিপি। তাহলে দেখো এসপি কত এ পড়ে, এখানে দেখো এসপি বার করার নিয়ম আছে, নাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। সমান যদি থাকে এর সামনে যেটা থাকবে এসপির সামনে যেটা থাকবে সেটা এসপির মান, তাহলে এসপি কত হয়ে গেল এসপি হয়ে গেল 3, তাহলে এসপি যদি 3 হয় সিপি কত 2 সিপি 2, তাহলে দেখো 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করেছে, যদি 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করে তাহলে লাভ হবে, লাভ ক্ষতি কস্ট প্রাইজের উপর হয়, তাহলে লাভ কত লাভ কস্ট প্রাইস 2, 2-এর উপর লাভ কত 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করেছে 1 টাকা লাভ গুণিত 100 50। ওকে, তাহলে কত পার্সেন্ট লাভ 50%। ওকে, টোকে নাও। দেখো আমি এই অঙ্কটা আরেকটা পদ্ধতিতে করাবো তোমাদের, কিভাবে হবে দেখো, এটা আশা করি টোকা হয়ে গেছে। দেখো
এই টাইপের অঙ্ক যখনই দেবে, যেই দুটো বিক্রয় মূল্য আছে বিক্রয় মূল্যগুলো বাদ দিয়ে দেবে, মানে 33 আর 11 বাদ কত থাকে 22। এরপর কি করবে, যার সমান সেটাকে উপরে বসাবে। 11 কি বলেছে, 11 মিটার কাপড়ে বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, যার সমান সেটাকে উপরে, আর বিয়োগ যেটা হলো সেটা নিচে, গুণিত 100। 11 2 22, 2 50, 150%। ওকে, টুকে নাও। আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।